what's up guys, welcome to my channel Wasif Vlog 67. এই ভিডিওটা আমার অন্যান্য ব্লগ বা চ্যালেঞ্জ এরকম কোনো কিছু হবে না। এটা হবে একটুখানি স্টোরি টাইমের মতো, যেখানে এই ভিডিওর মাঝে আমি কথা বলবো আমাদের কিছু কমন চাইল্ডহুড মেমোরিজের সম্পর্কে, যেগুলো আমাদের অনেক হয়তো বা কষ্ট দিচ্ছে, কান্দাইছে, অথবা অনেক মজা দিচ্ছে। এরকম অনেকগুলো স্মৃতি নিয়ে আমরা কথা বলবো, মজা করব। আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে যাবেন, আর আপনাদের ওই বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের সাথে এই মেমোরিজগুলো মিল হয়। সর্বপ্রথম যে চাইল্ডহুড মেমোরিজটা আমি বলতে যাচ্ছি ওইটা আমার স্কুলে নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কুলে আসছি, আমার ফকির মার্কা স্কুল বলতে গেলে। তাও কিছু করার নাই, স্কুলটা তো স্কুল। আমার স্কুলের একটা চাইল্ডহুড মেমোরি বলি, ছোটবেলায় আমরা বেশিরভাগ এই জিনিসটা একবার হইলেও ভুল করছি। ক্লাসের মাঝে আমরা পড়ায় বসা লিখতেছি, সারা ক্লাস নিরিবিলি, হঠাৎ করে ক্লাসের মাঝে উঠে দাঁড়াইছি, আম্মু লেখা শেষ। ওই টাইমে যে একটা এম্বারেসমেন্ট ফিল হয় ওইটার মানে বোঝানোর মতো না। আমি এটা অত্যন্ত বেশি করছি। সবাই মনে করে লাইফে একবার হইয়াও শিক্ষা হয়ে যায়, আর আমি অনেকে আল্লাহর বান্দা মানে 8 থেকে 9 বার এই জিনিসটা করছি। আর পরে যে কাহিনীটা বলতেছি এটা আমার সাথে একমাত্র মুসলমানরা একমত দিতে পারবে, কারণ মেয়েরা যখন চুল কাটে না তখন এক কান্না দেয়। আমার বোন যখন প্রথমবার চুল কাটছিল, আমার এখনো মনে আছে, ঘরের মাঝে World War III চলতেছে। আমি তখন চিরাচ্ছিলাম যে খানতেছো কেন, চুল গজাবে। আমার বলছে তুমি এই কষ্ট বুঝবা না, চুল মেয়েদের কত এই সেই কত কিছু, আমি নাকি এই কষ্ট বুঝবো না, লেজেন্ডরা একমাত্র বুঝবে। আসলে আমরা মুসলমান ছেলেরা এটা বুঝবো না। মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন, ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সবার লাইফে একবার হইলেও ওই একটা মেহমান আসেই, শেষরা মার্কা, তোমার হাতের চা খাই একবারে প্রেমে পড়ে দিব, এমন একটা শেষরা মার্কা মেহমান সবার ভাগ্যেই আসে। আমারও আইসলো। আমি লাইফের প্রথমবার চা বানাইছি ওই রকম টাইমে। চা বানানো শিখছি, মা বলছে মেহমান আসছে তাকে চা বানায় খাওয়াও। আমি চা বানায় খাওয়াইছি, বেটা ফিদা, পুরা মতে ফিদা। আমার চা এখন পারে না, প্রত্যেক দিন ডেইলি আইসা খাবে। এখন এমন রাগ উঠে উঠছে একদিন যে আমার ভালো লাগতেছে না, এটা আসছে তো আসছে, গত 1 সপ্তাহ 2 আসতেছে খালি আমার চা খাওয়ানোর লেগে। সো আমি মানে রাগের চোটে কি মিলাইছি আমি নিজেও জানি না। হাতের কাছে যা পাইছি, লবণ থেকে শুরু করে লবঙ্গ, আদা, যা আইছে হাতের কাছে, হালা কোন লেভেলের চেষ্টা। এর বাদে আমার চাটা খাইছে তো খাইছে, বাবা চাটা মজা হয়েছে। আমি আমার মারের যাই কইছি, মা চার মাঝে তো এইগুলো মিলাইছি, এটা খাইছে কেমন, তুমি কিছু বলছো না? মা হাসতে হাসতে বলছে, বাবা তোর আর জীবনে চা মাই দিতাম না, তোর শেষ। মা বুঝতে ফেলছে যে আমার যদি আর একবারও চা বাড়িয়ে দেয় ওই ব্যাটারে খাওয়ানোর দিকা 100% তার চায়ের মাঝে আমি ইঁদুরে 20 মিনিট আছি, এটা 100%, এটার কোনো মিস নেই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। এরপরের যে চাইল্ডহুড মেমোরিটা বলবো, ওইটা আমার সাথে বেশিরভাগ ভাই বোন যারা সিবলিংস আছে সবাই আমার সাথে এই জিনিসটার মাঝে একমত হয়ে যাবে। বড় ভাই যারা, তারা এই কথাটা একবার হইলে তোমাদের ছোট ভাই বোনটা বলছো যে তোমার রাস্তা তো নিয়ে তুলিয়ে আনা হয়েছে। সিরিয়াসলি এটা আমি অনেক বেশি করছি, আমার বোন একবার মানে ফুল সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। এরকম বলছি যে বৃষ্টির দিন আসলো, তোমার ডাস্টবিনে ফালাইল পাইছে মা, একটু বলছে সুন্দর কিউট, এর জন্য নিয়ে নিচ্ছে। বাবাও কিছু বলছেন, আমি ছোটো আসতাম, আমি না বুঝিয়া হ্যাঁ বলছি, এখন বুঝতেছি কি আনছে, শয়তানের চাউল হয়ে পড়ছে ঘরের মধ্যে। আমি এমন ভয়ঙ্করভাবে সিরাইছে, এমন পর্যায়ে হয়ে গেছে যে আমার বোন আসলে মাইন্ড না নিচ্ছে। আর ওই দিন মানে ফুল ব্যাগও গুছাই রেডি, তাই যেইটা গিয়া তাই মোর রিয়েল মা বাপরে তুকাই বার করবা। World War III হয়েছে আপনার ঘরও, যে খোয়ার মতো না। আমার মা তারপরে আমার বোনের কিছু ছবি কলতা দেখাইয়া বুঝাইছে যে না তুই অ্যাডপ্টেড না, তোর রাস্তা পাইছি না, তুই আমার পয়লা। এরপরে আমার বাবার সাথে কোনো এক কারণে আবার ঢাকায় নিয়ে গেছে একটা রুমে, দরজা লাগাইছে, বাকি যা হয়েছে বাকিটা ইতিহাস, কিছু কথা গোপন থাকলেই বা। এরপরে যে জিনিসটা আমি তোমরা লাগে শেয়ার করবো, এটা তোমরা সবাই আমার সাথে এগ্রি করবে। মারা
সব থেকে বেশি ভালো রোস্টিং পারে, অন্য কিছু পারুক বা না পারুক, রোস্ট অনেক সুন্দর করতে পারে। একবার আমি মারও কইছিলাম ফুল ফিট পর সদর ঘাটের লান আইছি, আয়া মারও কইছি মা কেমন লাগতেছে, এন্ড মা বলছে তোমার গার্লফ্রেন্ডে যায় জিগাও। মার কইছি যে মা আমার তো গার্লফ্রেন্ড নাই, তো মায়েদের মতো কইতাছে তাহলে বুঝো তুমি কতখানি সুন্দর। এর মাঝে একবার নৌকার মাঝে আসলাম, জাফলং এর নৌকার মাঝে, মা বলছে একটা ছবি তুলিয়া দেয়। নৌকার মাঝে আরো মানুষ আছে, ছবি ঠিকই তুলছে, এর মাঝে যারে সবাই শুনে এত জোরে বলছে কুত্তার ফুটকিল্লাহান একটা মুখ বানাইছো, আরো সুন্দর করে আসা। তখন কইছি মা থাক, আর ছবি তোলা লাগতো না, পিছনে ফুরি আরো অনেকগুলো মেয়েও আসলো, তারাও আমার দিকে টাকা টাকা আসতো। মানে ভাই যদ্দুর নাম মান সম্মান আসলো তাও খালে ফেলাই দিছে। এই জিনিসটা প্রত্যেকটা মুসলমান ছেলের সাথে হয় যাদের কাজিন বোন আছে। লাইক মামা ছোটবেলা তো তোমার খালি এই জফি আইব, তুমি তোমার কাজিন বোনের বিয়া করবা, কাজিন বোনের বিয়া করবা। ছোটবেলায় অনেকে মাইনা যাইতো, অনেকে আর মানে ঢং ঢং কইরা বা সিল্লা উল্লা লয়ে লিত যে নাম করতাম না। আমার বেলায় হয়েছে কি, আমার খালা, আমার মামা, আমার মা, আমার বাবা সবাই মানে ছোটবেলা আমার পিছনে লাগছে আমি আমার খালাতো বোনকে বিয়ে করবো। তখন মানে এমন ভাবে চিরাইতো যে তারই বিয়া করবো, তারই বিয়া করবো, তারই বিয়া করবো, আমার মানে মাথা ধরে গেছে। এক পর্যায়ে মানে আমি হয়ে বলছি আমি তাকেই বিয়া করবো, আমি তারই বিয়া করবো, আমার মাইন্ডে হামে গেছে আমি তারই বিয়া করবো। শেষ তখন যাই আমি রিয়েলাইজ করছি ভাই এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না, যে বেটারে আমি সারাটা জীবন খালু বললে বুলাইছি এই বেটারে কেমনে হঠাৎ করে শ্বশুর আব্বা বুলাইছি। আর ওইটাও বাদ দেবো, বেটা আমার ভাই আমার কোলে নিচ্ছে। এর মাঝে আমি যে খালাদু বোনের সাথে আমার যে বিয়া দেওয়ার কথা এরও আমি কোলে নিচ্ছি, সে আমার সম্পর্কে বোন নয়, তারপরে তাহলে কেমনি বিয়া করতাম ভাই। এর মাঝে তার খুব পছন্দ হইতেছে গিয়া চিকেন, অত্যন্ত ফেভারেট। আমার আছে মুরগির ফার্ম, আমার মুরগির ফার্ম খারি করবো এটা যদি বিয়া করি। আমি তৌবা করছি যে আমি বিয়া করতাম না, এই পর্যন্ত ঠিক আসলো। আমার খালা তখন পর্যন্ত চিল্লাইতো কোনে যে তারই বিয়া করবা, তারই বিয়া করবা, তারই বিয়া করবা। প্রত্যেকবার ঢাকায় গেলে আমার দূরে দূরে ঢাকা লাগে, কারণ পারে না পারে আমার তাইরে আমার ভিতরে হারায়। তো লাস্ট যখন গেছিলাম তখন কোনো এক কারণে আমি অত্যন্ত খুশি। আমার খালা আমার আইসা বলতেছে আমার মেয়ের দিকে ভুলেও তাকাবে না, আমার মেয়েকে প্রেম তো দূরের কথা, আমার মেয়েটাকে টাকানোর চিন্তা তুমি যদি করছো, আমার মেয়েকে প্রেমে পালাইতে, হ্যাঁ আমার মেয়ের প্রেম করতে আমার মেয়ের সাথে, তার কাছেও আসবে না তুমি। ভাই আমি তখন ভাবতেছি তোমার মেয়ের আমি বিয়া করার শোখানে তুমি আইসো প্রেম লইয়া। আমি আমাদের ভাই क्या यार ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো এইসব আসলে আমার লাইফের কয়েকটা রিয়েল কাহিনী, আর বেশিরভাগ বাঙালিদের চাইল্ডহুড মেমোরিজ। এটার পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি আবার বার করবো। আরও জঘন্য জঘন্য ডেঞ্জারাস কমন কয়েকটা কাহিনী আছে যেটা প্রত্যেকটা প্রায় বেশিরভাগ মানুষের সাথেই হয়। তো এরকম চাইল্ডহুড মেমোরিজ আমি আরও ছাড়বো, এরকম চ্যালেঞ্জের ভিডিও, ব্লগ ভিডিও, আর এরকম ভিডিওসগুলা যেগুলা র্যান্ডাম হবে। আমি জানি না পরের ভিডিও আমি কি আপলোড দিব, কিন্তু এটা পার্ট 2 খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বার করবো। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আরও বেশি, লাইক করে যাবা, সাবস্ক্রাইব করে যাবা। বাসিউল্লাহ, পিস আউট। हम है तुम है मुलाकात करेंगे।